কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব ১৭তম শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক স্কুল ২ পদে ২০২২ সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান। দেখেন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরের ৩০ তারিখে। পূর্ণমান ছিল ১০০ এবং সময় ছিল ৬০ মিনিট। তাহলে দেখুন কি ধরনের কোশ্চেন আসছে। মন দিয়ে দেখবেন। দেখেন ১ নাম্বারটা। দুটি দুটি তল পরস্পরকে ছেদ করলে কি উৎপন্ন হয়? রেখা। ৫১ ডিগ্রি কোণে সম্পূরক কোণের ১/৩ কত? উত্তর হবে ৪৩ ডিগ্রি। রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? ৯০ ডিগ্রি। দেখেন প্রথমেই কিন্তু ম্যাথের কোশ্চেন আসছে। তো ৩ নাম্বার দেখলেন, এবার দেখেন ৪ নাম্বারটা। এখানে দেখেন এই ত্রিভুজের কোশ্চেন। এখানে মানটা দেওয়া আছে। বলছে ত্রিভুজটি কি ত্রিভুজ? এটা ত্রিভুজটা হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ। একটি খাদ্য ২৪ জন লোকের ২০ দিন চলে। ওই একই পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কতদিন চলবে? উত্তর হবে ১২ দিন চলবে। ৫ দেখলেন, এবার দেখেন ৬। দুইটি সংখ্যার গসাগু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত? উত্তর হবে ৭২। বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ৯ গুণ। কেন? কারণ হচ্ছে ৩ গুণ বৃদ্ধি পেলে ৩ এর স্কয়ার করলে কি হয়? ৯ হয়। তার মানে ৯ গুণ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। নিচের কোন শর্ত log a into a equal 1 হবে? কোন শর্তে এটা 1 হবে? ক নাম্বার হবে হচ্ছে অ্যান্সার। ৯ নাম্বার দেখেন। ৯ নাম্বার বলেছে মানটা কত? মান হবে হচ্ছে ১০। আমি এই যে গণিতের কোশ্চেনগুলো একটু দ্রুত করছি। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন। ১০ নাম্বারের এই যে উৎপাদকের বিশ্লেষণের অ্যান্সার হবে হচ্ছে ৪ নাম্বারটা। ১১ নাম্বার দেখেন, ১১ নাম্বারে এই যে মান x - 1/x, এটার মান হবে কত? 1, ১২। এখানে হচ্ছে a টু দি পাওয়ার 3 প্লাস b টু দি পাওয়ার 3 এর মান কত? উত্তর হবে হচ্ছে 0। ১৩ x এর মান কত? x এর মান হবে হচ্ছে ৫, মানে ৪ নাম্বার হবে অ্যান্সার। ১৩ দেখলেন। এবার দেখেন ১৪। ১৪ নম্বর বলছে x এর মান কত? দেখেন লগ দিয়ে এখানে x এর মান হবে ৪। ১৫ নম্বর বলেছে ঘড়িটি কত টাকায় বিক্রি করলে তার ১৭.৫% লাভ হবে? উত্তর হবে হচ্ছে ১৪১০ টাকায় সে যদি বিক্রি করে। ১৬ নম্বর বলছে তাদের আয়ের অনুপাত কত? এখানে আয়ের অনুপাত হবে হচ্ছে ২ নম্বর অ্যান্সার ৫:৭। ১৭ নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ৪। ১৮ নম্বরটা দেখেন। ১৮ নম্বর হচ্ছে y এর মান কত হবে? এক্স স্কয়ার হবে। ১৯ নাম্বার বলেছে যে এই যে টাকাটা, এই টাকাটার মুনাফা মূলধন কত হবে? উত্তর হবে হচ্ছে ২ নাম্বারটা। ২০ নাম্বার দেখেন। ২০ নাম্বার বলেছে ১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্র ও বৃহত্তম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? উত্তর হবে ১১৯। ২১ নাম্বার বলছে x এর মান কত? x এর মান হবে ৪। ২২ নাম্বার দেখেন x + 1/x = কত? এখানে অ্যান্সার হবে হচ্ছে ৩ নাম্বারটা হবে অ্যান্সার। ২২ দেখলেন। এবার দেখেন ২৩ নাম্বার বলছে যে কতটি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়? কয়টি উপাত্ত জানা থাকলে? ৫ টি উপাত্ত। ২৪ নাম্বার বলেছে এই কে এর মানটা কত? কে এর মান হবে হচ্ছে ১। ২৫ নাম্বার ১৫ টাকা ২৫ টাকার শতকরা কত? ১৫ টাকা হচ্ছে ২৫ টাকা ৬০%, মানে ২৫ টাকা ৬০% হচ্ছে ১৫। তাহলে ২৫ পর্যন্ত দেখলাম হচ্ছে ম্যাথের কোশ্চেন। ২৬ থেকে হচ্ছে বাংলার কোশ্চেন শুরু। দেখেন বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে? মোট বর্ণ বাংলা ভাষায় ৫০ টি। স্বরবর্ণ ১১, ব্যঞ্জনবর্ণ ৩৯। ২৭ ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। ২৮ নাম্বার দেখেন পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে? লিঙ্গ বলে। নিচের কোনটি তৎসম শব্দ? সন্ধ্যা, এটা তৎসম শব্দ। লোকটি ধনী কিন্তু কৃপণ, কোন ধরনের বাক্য? এটি হচ্ছে যৌগিক বাক্য। ৩০ দেখলেন। এবার দেখেন ৩১ কোন বানানটি শুদ্ধ? এইখানে রূপায়ণ দেখেন রয় দীর্ঘ উপায় কণ্ঠস্থ মধ্যাহ্ন হবে, মধ্যাহ্ন থাকলে এটা হচ্ছে শুদ্ধ। ৩২
চলিত রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। পার হইয়া এর চলিত রূপ কোনটি? পার হইয়া। পার হইয়া হবে হচ্ছে পেরিয়ে। হ্যাঁ, এখানে অ্যান্সারটা দেওয়া নাই, পার হইয়া এটা চলিত হবে পেরিয়ে। 33 দেখলেন, এবার দেখেন 34। 34 বলেছে আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, এর সঠিক অনুবাদ কোনটি? সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। অ্যাডহক এর অর্থ কি? ক খ মানে তদর্থকও বোঝায়, আবার অস্থায়ীও বোঝায়। সন্ধি প্রধান সুবিধা কি? সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা। কৃষ্টি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? কৃষ্টি, কৃষ যোগ টি, 2 হবে অ্যান্সার। 38 নম্বর দেখেন, ব্যর্থ শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ব্যর্থ বি যোগ অর্থ। দাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দাতা, দাতা হচ্ছে দা যোগ ত্রিচ। মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মুক্ত মুচ যোগ কয়ত। সমাস শব্দের অর্থ কি? সমাস অর্থ সংক্ষেপণ। অ্যাকচুয়ালি দেখেন 42। চির অশান্তি শব্দের কোন বাগধারাটি যথোপযুক্ত? চির অশান্তি, রাবণের চিতা মানে চির অশান্তি। গদাই লস্করি চাল বাগধারাটি অর্থ কি? গদাই লস্করি চাল মানে আলসেমি। গরুতে দুধ দেয় বাক্যে গরুতে কোন কারকের কোন বিভক্তি? কর্তৃকারকের সপ্তমী বিভক্তি হবে এটা। হ্যাঁ, গরুতে দুধ দেয়, এটা সব কর্তৃকারকের সপ্তমী। চলি দেখলেন, এবার দেখেন 45। অহংকার পতনের মূল বাক্যে অঙ্ক শব্দটি কোন কারকের কোন বিভক্তি? এটা হচ্ছে করণের শূন্য বিভক্তি। এবার 46, নিচের কোন বানানটি শুদ্ধ? এই যে দেখেন, এই চারটার মধ্যে শুদ্ধ হচ্ছে মুমূর্ষু, মর্ষু, ময় দীর্ঘ মূর্ধন্য ষ রই প্রশ্ন, এটা হচ্ছে শুদ্ধ বানান। এটাতে কিন্তু অনেক কোশ্চেন, মানে অনেক পরীক্ষাতে এই কোশ্চেনটা আসছে। 47, পরবৃত্ত শব্দের সমার্থক শব্দ কোনটি? পরবৃত্ত এর সমার্থক হচ্ছে পিক। আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কোনটা? আকুঞ্চন প্রসারণ। 49, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য। বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে? অস্ট্রালয়েড, এনাদের সাথে হচ্ছে বাঙালির দৈহিক গঠনের মিল রয়েছে। এখনো দেখলেন, এবার দেখেন 52, প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কি? রাজা শশাঙ্ক। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল রয়েছে? মোট তফসিল রয়েছে বাংলাদেশ সংবিধানের 7টি। আমার দেখা নয়াচীন গ্রন্থের রচয়িতাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 55 দেখলেন, এবার দেখেন 56 নম্বর কোশ্চেন। বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সালে? 1 জুলাই 1991 সালে। ভাষা শহীদের দের স্মরণে জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটি ভাস্কর কে? মৃণাল হক। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে শুরু হয়? 17 মার্চ 2020 সালে। বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন কোন দেশের প্রবাসীরা? সবচেয়ে বেশি রেমিটেন্স প্রেরণ করেন হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা। 60 নাম্বার, প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সর্বপ্রথম কোথায় শনাক্ত করা হয়েছিল? চীনের উহানে। বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কয়টি? অভিন্ন নদী হচ্ছে 54টি। ন্যাটো কবে গঠিত হয়েছিল? ন্যাটো হচ্ছে 1949 সালে গঠিত হয়েছিল। এবার 63 নাম্বার দেখেন, পাটের জিনোম কে আবিষ্কার করেন? ডক্টর মাকসুদুর আলম। 64, বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে? শিক্ষানীতি 2010 সালে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মুক্তি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব কোন আন্দোলনের স্লোগান? এটি হচ্ছে বুদ্ধির মুক্তি স্লোগান। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব কোন আন্দোলনের স্লোগান? বুদ্ধির মুক্তি। তাহলে 4 দেখলেন, 65 এর 4 হবে অ্যান্সার। 65 পরে 66 দেখেন, এসডিজি এর পুনরূপ কি? এসডিজি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। আলুর একটি জাতের নাম ডায়মন্ড। পরিবেশ ও জীবদেহের সম্পর্ক বিষয়ক বিদ্যাকে কি বলে? ইকোলজি। ব্রেক্সিট কার্যকর হয় কত তারিখে? ব্রেক্সিট কার্যকর হয় হচ্ছে 1 ফেব্রুয়ারি 2020 সালে। 69 দেখলেন, দেখেন 70, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? এটা অ্যান্সার হবে আন্দিজ পর্বতমালা হচ্ছে দীর্ঘতম পর্বতমালা। 2021 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো নোম্যাডল্যান্ড। দেখেন, নোম্যাডল্যান্ড এটা কিন্তু একটা সাম্প্রতিক কোশ্চেন, সো সাম্প্রতিক কোশ্চেন সাধারণত আসবে না, এটার আপডেটটা আপনারা জানবেন।
কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয়? ইয়েমেন। 73 একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটা কার? লিটন দাসের। 74 আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে? 8 মার্চ। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? জাপানে অবস্থিত। 75 দেখলেন, এবার দেখেন 76 নম্বর। 76 বলছে যারে দেখতে নারী তার চলন বাঁকা। এটার অর্থ কি? ফল্টস আর থিক হোয়েন লাভ ইজ থিন। এটা একটা প্রবাদ বাক্য। 77 নম্বর তুমি কি জানো সে কোথায় থাকে? ডু ইউ নো হোয়ার হি লিভস? আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে। হট ইজ দ্য অ্যান্টোনিম অফ ট্রান্সপারেন্ট? হ্যাজি। ট্রান্সপারেন্ট স্বচ্ছ, হ্যাজি মানে হচ্ছে অস্বচ্ছ। দেখেন এখানে কিন্তু এই 76 নম্বর থেকে হচ্ছে ইংলিশের কোশ্চেন শুরু হয়েছে। এবার দেখেন 80 নম্বর দ্য সিনোনিম অফ প্রেস্টিজ ইজ স্ট্যাটাস। সিনোনিমের প্রেস্টিজের সিনোনিম স্ট্যাটাস। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যান্টাগনিস্টিক? অ্যান্টাগনিস্টিকের অ্যান্টোনিম কি হবে? মানে হচ্ছে বিপরীত অর্থ কি হবে? ফ্রেন্ডলি। 82 হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ লাউড? লাউড হচ্ছে লাউডেবল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 83 হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পপুলারিটি? পপুলারিটির ভার্ব হচ্ছে পপুলারাইজ। নাউন ফর্ম অফ ব্লাইন্ড ইজ ব্লাইন্ডনেস। আই উইল নট গো আউট ইফ ইট রেইনস। এখানে ইফ থাকলে আমরা জানি প্রথমটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, পরের পার্টে হবে পাস্ট ফর্ম। সরি, প্রথম পার্টে যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট ফর্ম, তাহলে তারপরের হবে হচ্ছে পাস্ট ফর্ম, মানে সরি ফিউচার ইনডেফিনিট ফর্ম হবে, ফিউচার ফর্ম হবে। হ্যাঁ, তাহলে 85 দেখলেন। এবার দেখেন 86 নম্বর ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট ইস্টারডে। ওয়াজ হবে, কেন ওয়াজ হবে? ইয়েস্টারডে আছে, তার মানে হচ্ছে অবশ্যই এটা পাস্ট ফর্ম হবে। আর ওয়ান মানে একজন বোঝাচ্ছে, হ্যাঁ, অনেক জনের মধ্যে একজন বোঝাচ্ছে, তার মানে হচ্ছে এটা সিঙ্গুলার হবে, তার মানে হচ্ছে ওয়াজ হবে। 87 শি টকড অ্যাজ দো শি হ্যাড বিন দ্য সিইও অফ দ্য কোম্পানি। এখানে টকড আছে, তার মানে হচ্ছে পরে অ্যাজ দোর পরে কি হবে? যেহেতু এটা হবে সে পাস্ট ইনডেফিনিট, তার মানে তারপরে হবে পাস্ট পারফেক্ট। 88 ইউ হ্যাড বেটার গো দেয়ার। গো হবে, ঠিক আছে। ইউ হ্যাড বেটার থাকলে হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে, তাহলে গো হবে। 89 আই স হিম গোয়িং দেয়ার। গোয়িং হবে। টাইম ফ্লাইস ভেরি ফাস্ট। এক্সক্লামেটরি কি হবে? হাউ টাইম ফ্লাইস। 91 এভরিবডি অ্যাকসেপ্টস দিস। ইন্টারোগেটিভ কি হবে? হু ডাজ নট অ্যাকসেপ্ট দিস, এটা হবে অ্যান্সার। 92 উই উইল এক্সপ্লেইন হোয়াই উই ওয়ান্ট টু ডু ইট। এটা প্যাসিভ ফর্ম কি হবে? এটা প্যাসিভ হবে হচ্ছে হোয়াই উই ওয়ান্ট টু ডু ইট, ইট উইল বি এক্সপ্লেইন বাই আস। এটা হবে হচ্ছে অ্যান্সার। 92 দেখলেন। এবার দেখেন 93 উই ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। এটা কম্পাউন্ড ফর্ম কি হবে? উই ওয়ার্ক হার্ড অ্যান্ড উই ওয়ান্ট টু আর্ন মানি। 94 হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ এ ম্যান অফ লেটার? এটা অ্যান্সার হবে হচ্ছে এ স্কলার। 2 নম্বর হবে অ্যান্সার। এ ম্যান অফ লেটার মানে বিজ্ঞ ব্যক্তি, হ্যাঁ, এ স্কলার। ডু অ্যাওয়ে উইথ মিন্স টু রিমুভ সামথিং। সো দেখেন এগুলো কিন্তু সব ফ্রেজ, হ্যাঁ, এই ফ্রেজগুলো মন দিয়ে দেখবেন। ডু অ্যাওয়ে উইথ মিন্স টু রিমুভ সামথিং। 95 দেখলেন। এই দেখেন 96 ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড এ বিজনেস। ইট ইজ হাই টাইম থাকলে কি হয়? ভার্বের পাস্ট ফর্ম হয়, তার মানে হবে স্টার্টেড। নাবিদ টোল্ড সুমন দ্যাট হি গো টু খুলনা দ্য নেক্সট ডে। দ্য নেক্সট ডে রয়েছে, তার মানে হচ্ছে এটা অ্যান্সার হবে হচ্ছে উড গো হবে। হ্যাঁ, কারণ কি? যেহেতু এটা একটা ইনডিরেক্ট সেন্টেন্স, তার মানে হচ্ছে টোল রয়েছে, তার মানে এখানে হবে হচ্ছে উড গো। যদি এটা তেল থাকতো বা এটা যদি ডিরেক্ট সেন্টেন্স হতো, মানে ন্যারেশনের ডিরেক্ট সেন্টেন্স হতো, সেক্ষেত্রে কিন্তু উইল গো হতো। বাট এটা যেহেতু ইনডিরেক্ট, তার মানে হচ্ছে এখানে টোল্ড আছে, তার মানে এটা হবে হচ্ছে উইল গো থেকে হবে উড গো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তার মানে এই জন্য কিন্তু এটা উড গো রয়েছে। 97 দেখলেন। এবং 98 বোর্ড ফ্রম দ্য বুলো মিন্স এ ডেঞ্জার উইদাউট ওয়ার্নিং, মানে বিনা মেঘে বজ্রপাত, এক কথায়। 99 অ্যাডজেক্টিভ ফর্ম অফ অ্যাম্বিশন ইজ। অ্যাম্বিশনের অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাম্বিশাস। হি ইজ এ লায়ার। হি ইজ এ লায়ার, এটা কিন্তু ট্যাগ কোশ্চেন, তার মানে এটা অ্যান্সার হবে ইজেন্ট হি। হি ইজ এ লায়ার, ইজেন্ট হি। তাহলে এখানে 100টা কোশ্চেন দেখলেন।
এবং এর সাথে সাথে আপনারা ১৭তম শিক্ষক নিবন্ধনে সহকারী শিক্ষক স্কুল ২ ২০২২ সালে অনুষ্ঠিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখলেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো উপকার হয় অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা ফলোতে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।